বন্ধ পানি নিষ্কাশনের পথ, সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা, তাই কচুরিপানার দখলে এসব কৃষিজমি। গেল কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে লাউ, কাঁচামরিচ, শশা, ধুন্দল সহ নানান ফসল। তাই লোকসানে শরীয়তপুর জাজিরার ডুবুলদিয়ার কৃষকরা। প্রায় 50 একর জমির মতন আছে, কিন্তু 100 কৃষকের উপরে আছে। আমরা সব কাঁচা ফসল করতাম, পেঁয়াজ, রসুন, ধুন্দল, তারপর লাউ, শসা, করলা, বেগুন এসব করতাম। পেঁয়াজ, রসুন লাগাইতাম, কিন্তু এখন আমার এই জলাবদ্ধতার কারণে আমরা করতে পারতেছি না। 2 লাখ টাকা খরচ করে আমি দেখাইছে একটু উঁচা করে দেখাইছে ধুন্দুল, করলা, শসা লাগাইছিলাম, তা আমার সব শেষ হয়ে গেছে এবং আমার মতো সব প্রত্যেকটা কৃষকে দেখাইছে মার খেয়েছে। আমার এই জায়গাটা লাউ লাগাইছিলাম, এই লাউতে বৃষ্টিতে পানি বাজ্যা মরে গেছে, নষ্ট হয়ে গেছে, তাতে আমার 1 লক্ষ টাকার উপরে লোকসান হয়েছে। এমন ক্ষয়ক্ষতির জন্য ঢাকা শরীয়তপুর সড়কে কাজিরহাট এলাকার নালা ভরাটকে কারণ বলছেন স্থানীয়রা। তাদের দাবি, সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের জমিতে বালু ভরাটের ফলে বন্ধ হয়ে গেছে পানি চলাচলের এই পথ। জায়গাটা ভর্তি না করছি, আমরা কালবার দিতে গেছি, হেদায় নেই, হে ক্ষমতা প্রয়োগ করে হে জায়গা ভরিয়া এই চকটারে পুরো মার দিয়ে দিছে। ফসল মারে অনেক পানি হয়, ফসল নষ্ট হয়ে যায়, তরি তরকারি নষ্ট হয়ে যায়। শসা, করলা, ধুন্দুলি, লাউ ঠু দেন না, কি অবস্থা আপনারা তো দেখতেছেন, আমরা আর কি কম কোন। চেষ্টা করেও অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য BM মোজাম্মেল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদারের দাবি, নালা নয়, ব্যক্তিগত জমি ভরাট করেছেন তিনি। আমার এখানে জায়গা পড়ে নেই, আর আমার জায়গাটা তো কিনা জায়গা, ওটা একটা কোল্ড স্টোর করার জন্য আমি করেছি না। ওখানে খালও ছিল না, কিচ্ছু ছিল না। খাল ছিল এক সময় যে রাস্তার পার দিয়া। কালবারের সাথে আমার জমির নাম আরেকটু দক্ষিণে পড়ছে। কালবারের সামনে জমিটা ছিল ওই BM মোজাম্মেল সাহেবের। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জলাবদ্ধতার কারণে কৃষকদের ক্ষতির বিষয়টি জানানো হয়েছে প্রশাসনকে। কর্মকর্তা বলছেন, সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী জমিগুলো অতি উঁচু হওয়ায় জমিগুলো থেকে পানি নামতে বাধা সৃষ্টি হওয়ার কারণে এই 5 হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়। আর জলাবদ্ধতা নিরসনে আমরা উপজেলা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। এই বিষয়ে একটি কমিটি করে আমরা তদন্ত করে নিয়ে আসছি যে একটা কালভার্ট বন্ধ করে আসা হয়েছে। আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি এবং এটা কার্যক্রম চলমান। পানি চলাচল বন্ধ থাকায় 4 ফসলি জমিতে ফলন মিলছে মাত্র একবার। প্রায় অনাবাদি হয়ে পড়েছে 150 বিঘা কৃষি জমি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।